এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত। তিলামুড়া এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এখানে আপনার নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য ডাবল ইঞ্জিন সরকার বা দলের লোক, বিজেপি দলের লোক কর্মসূচি নিচ্ছে যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে হবে, বাইক র্যালি করছে। কিন্তু আজকে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে একদিকে তারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, অপরদিকে এখানে তিলামুড়াতে ফরেন লিগার শপ, আগে আমরা দেখেছি 10-15 বছর আগে একটা ছিল, এখন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা ফরেন লিগার শপ হয়েছে। তারপর উপরন্তু আরেকটা নতুন কৈলং বটগাছতলে, এখানে আরেকটা নতুন হয়েছে 5টা, মানে একটা পৌরসভা এলাকাতে 5টা, আরও নাকি 2টা হওয়ার সম্ভাবনা আছে মৎসরা, চাকমাঘাট। এই হলো নেশামুক্ত ত্রিপুরা স্লোগান। এটা শুধু মানুষে দেখানোর লক্ষ্যে দেওয়া হচ্ছে নাকি এটা অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে 5টা ফরেন লিগার শপ, মানে একটা পৌরসভা এলাকাতে লাইসেন্স দিয়ে। এইগুলো তো আসলে মানুষকে বেকুব বানানোর স্লোগান। নেশামুক্ত ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যে এখন একটা নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। যত্র তত্র দেখবেন 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 90টা অ্যাক্সিডেন্ট আপনার এই নেশাযুক্ত জিনিস, মানে নেশা খেয়ে মানে অ্যাক্সিডেন্ট করছে। এখানে কঠোর পদক্ষেপ প্রশাসন, ডাবল ইঞ্জিন সরকার নিচ্ছেন না বলেই আছে ত্রিপুরা যে নেশার স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এখানে আমরা একটা ডিমান্ড রেখেছি, তিলামুড়া শহরকে সুন্দর করার জন্য এবং অ্যাক্সিডেন্ট কমানোর লক্ষ্যে নতুন যে রাস্তাগুলি হচ্ছে তিলামুড়ার সঙ্গে সংযোগ, সেখানে এই রাস্তাগুলোতে মিডলে ডিভাইডার তৈরি করার জন্য, যেমন এখানে ইকো পার্ক থেকে যদি কৈলং বটগাছতল, রেল স্টেশন থেকে কৈলং বটগাছতলে, চাকমাঠ থেকে নেতানগর মোটর স্ট্যান্ড, তিলামুড়া কলেজ থেকে অম্পিসমারি, এই রুটগুলো এখন পাস হবে, বিভিন্ন স্কিমে কাজ হচ্ছে। কিন্তু এখানে ডাবল ইঞ্জিন সরকার বলুন, লোকাল সরকার বলুন, নেতৃত্ব বলুন, কোনো উদ্যোগ নেই। এগুলোর মিডলে যদি ডিভাইডার বসিয়ে দেওয়া হয় তাহলে এই শহরটাও সুন্দর হবে এবং অ্যাক্সিডেন্টও কমবে। এখানে এক্সাম্পল আমি বলছি যে এই সরকারের কোনো উদ্যোগ নেই, এইখানে লোকাল নেতৃত্বের কোনো উদ্যোগ নেই। কারণ একটুকু রাস্তা হয়েছে 2 কিলোমিটার বা 1 কিলোমিটার, এটা কৈলং বটগাছতল থেকে পুলিনপুর পর্যন্ত, কিন্তু এই রাস্তার মিডলে কোনো ডিভাইডার দেওয়া হয়নি। এইখানে এই রাস্তাগুলোতে যদি ডিভাইডার দেওয়া হয় তাহলে শহরটা সুন্দর হবে এবং অ্যাক্সিডেন্ট কমবে। ডাবল ইঞ্জিন সরকারের কোনো উদ্যোগ নেই, লোকাল নেতৃত্বের কোনো উদ্যোগ নেই। তার জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে ডিমান্ড রাখলাম যে আপনারা আপনার উদ্যোগে এটা একটু উদ্যোগ গ্রহণ করুন, কর্তৃপক্ষের সঙ্গে আপনারা টেক আপ করুন যাতে এগুলোতে ডিভাইডার দেওয়া হয়। আর অম্পিসমনিতে দীর্ঘদিন যাবত ট্রাফিক সিগন্যাল নষ্ট, আজকে উদাসীন, রাজ্য সরকার উদাসীন, ডাবল ইঞ্জিন সরকার উদাসীন, লোকাল নেতৃত্ব উদাসীন। এই সামান্য একটা ট্রাফিক সিগন্যাল ঠিক করার মতো তাদের কোনো পদক্ষেপ নেই। এই সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে 14/12/24 তিলামুড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে তিলামুড়া মহকুমা শাসকের নিকট 15 দফা দাবির ভিত্তিতে তিলামুড়ার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সাক্ষাতে মিলিত হয়েছি। এই ডেপুটেশনে আমার সঙ্গে ছিলেন তিলামুড়া ব্লক কংগ্রেস সভাপতি অতনু পাল, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা জমাতিয়া, তিলামুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।